أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সবাই বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أي ختم رسول فخر شاه مدینہ، أي ختم رسول فخر شاه مدینہ، دکھلا دے مجھے منظر گلزار مدینہ، دکھلا دے مجھے منظر گلزار مدینہ۔ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرا دل میں تمنا مدینہ، مدت سے میرا دل میں تمنا مدینہ۔ تلوار بکٹ ہو کے نکل میدان اسیر، تلوار بکٹ ہو کے نکل میدان اسیر، دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر،
दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर। আলহামদুলিল্লাহ। মৃতদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধেভাজন বড় ভাই মুফতি মিজানুর রহমান জামালপুরী দামাত বরকাতুহুম মঞ্চে প্যান্ডেলে উপবিষ্ট জাতির এক দিগবাল, উপস্থিত সম্মুখ প্রাণে বসা সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখ ও কোটি শুকর ও সুজুদ আদায় করি, যিনি আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা, জান্নাতি বরকতি মাগফিরাতের সমাবেশে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য মুসলমানের কণ্ঠে ইমানি আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সবাই একসাথে এক সুরে এক আওয়াজ দিয়া জবান খুলে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ জামালপুরে এত আসতে হয়, আমাদের বিবারিয়াতে অনেক জোরে হয়, আপনাদের জামালপুরে আসতে হয় কেন? আজকের মাহফিল হওয়াতে যুবকরা খুশি না বেজার? আমরা যারা প্যান্ডেলের নিচে বসা আছি, যতক্ষণ বসা থাকব ততক্ষণ আপনি আমার দ্বারা কোনো ধরনের গুনাহ হবে। যারা প্যান্ডেলের বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে আছে, ওই সমস্ত মানুষের দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যারা প্যান্ডেলের নিচে বসা আছি, রসুল বলেন এই সমস্ত মাহফিলের মধ্যে যারা আসলো বসলো, এই বসার দ্বারাও জিন্দিগির সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আসেনি আপনাদের এলাকার? না জামালপুরে শুধু আছে, মেলান্দ নাই? জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পিছনের বাবারা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে তওবা করে উঠতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সকল কবিরা গুনাহগুলোকেও মাফ করে দেওয়ার মতন ক্ষমতা আল্লাহর আছে কি নাই? কথা কয় না কেন? আছে কি নাই? আমি জামালপুরের মুসলমান প্যান্ডেলের বাহিরে যেই সমস্ত যুবক ভাইয়েরা মুরব্বীরা আছেন, আপনাদের কাছে আমি উদারত আহ্বান, আমি মেহমান, অনেক জায়গা ক্লান্ত জার্নি করে আসছি আপনাদের সামনে। যারা প্যান্ডেলের বাহিরে আছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। এই মাহফিলটা হতে পারে, এই আজকের মাহফিলটা আপনি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? কথা কয় না? মর্তনা মনে হয় এইখানাতে বসছেন, এখান থেকে ওঠার ক্ষমতা আপনাদের কারো আছে? এখানে আজরাইল আসতে পারে এমন ক্ষমতা আজরাইলের আছে কি নাই? যাই হোক, আমি ভূমিকা দেওয়ার সময় নষ্ট করব না। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা শেষ পর্যন্ত কারা কারা মাহফিলে থাকবেন, দুহাত ওটাই আল্লাহকে দেখান।
তবে শর্ত এই ওয়াদাটা মুসলমানের ওয়াদা হতে হবে। মুনাফিকি করিয়েন না। হাত তুলছেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন যদি চলে যান আপনি মুনাফিক। তা আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? কথা বলতে হবে, মুমিন হতে চান না মুনাফিক হতে চান? এখন যারা যাবেন মুনাফিক, আমাদের কিছু করার নাই। ওয়াদা খেলাপ করা, রাসূল বলেন মুনাফিকের 3টা খাসলত, 3টা আলামত। একটা হলো ওয়াদা খেলাপ করা। আলহামদুলিল্লাহ। আপনারা তো একদিন ভাই, আমরা তো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বয়ান করতে হয়। না না, দেখেন আমি গতকালকের আগের কাল সুনামগঞ্জ, গতকাল ময়মনসিংহ, আজকে জামালপুর, কালকে যাইতে হবে আমার কুমিল্লা। আপনারা যদি আমাদের মতন একদিন ঘুরেন, একদিন আপনাদের খোঁজ পাওয়া যাবে না, আপনাদের অবস্থা শেষ হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে মহব্বত, অনুসরণ, ভালোবাসা করার নির্দেশ দিয়েছেন। তিনি কে? আল্লাহর নামে তো আসতে কেন? জবান দিয়া কথা বলার শক্তি আপনি আমাকে কে দিয়েছেন? নেতার স্লোগান একটা চা, রুটি, সিগারেট খাওয়ার জন্য তো শক্তি খুব ব্যয় করতে পারেন। হ্যাঁ ভাই, এই শক্তি আপনাকে আমাকে দিয়েছেন। তিনি কে? পিছনের বাইরা চিল্লা বলেন না কে? জবান দিয়া কথা বলার শক্তি আপনি আমাকে দিয়েছেন। তিনি কে? আপনি আমার মতন অনেক মানুষ আছে, জবানও আছে, সব কিছু ঠিক আছে, কথা বলতে পারে না, এমন মানুষ আপনাদের সমাজে আছে কি নাই? তাহলে আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে, ওই জবানটা দিয়ে অন্তরটা ভরে মহব্বতের সাথে সবাই ডাক দেন না আল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর প্রতি সমস্ত মাখলুকাতরা আশিক ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমনকি স্বয়ং আল্লাহ আমার নবীর প্রতি আশিক ছিলেন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চিল্লায় বলেন, চাই কি চাই না? আমার মন গড়া তরিকা আল্লাহকে ভালোবাসলে হবে না আল্লাহর দেওয়া পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসতে হবে? কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়। যারা মূর্তি পূজা করে তারা তাদের পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে চায়। যারা চন্দ্রের পূজা করে তারা চন্দ্রের পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে চায়। যারা গাছের পূজা করে তারা গাছের পূজার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা পেতে চায়। যারা মাছের পূজা করে, সূর্যের পূজা করে, দেবদেবীদার পূজা করে, যারা কবরের পূজা করে, যারা মাজারের পূজা করে, তারাও ওই সমস্ত পদ্ধতির মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে চায়। আর আল্লাহর কাছে এমন পদ্ধতি গ্রহণযোগ্য না।
আল্লাহর কাছে পদ্ধতি, আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহর দেওয়া অনুমত অনুযায়ী আল্লাহকে ভালোবাসতে হবে। যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহকে ভালোবাসতে যায়, যারা চন্দ্রের পূজা করে তারাও আল্লাহকে ভালোবাসতে চায়, যারা গাছের পূজা করে তারাও আল্লাহকে ভালোবাসতে চায়, যারা মাছের পূজা করে, যারা মূর্তির পূজা করে, যারা দেব দেবীদের পূজা করে তারাও আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলেন এটা ভালোবাসা নয়, ফাত্তাবিউনি, আমি আল্লাহ আমার নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাইতে হবে। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী কি কোনো গাছের সামনে মাথা নত করছে? কথা কয় না কেন? করছে। চন্দ্রের সামনে নত করছে? দেবদেবীর সামনে মাথা নত করছে? তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে ওই সমস্ত পূজা বাদ দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইতে হবে। আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর দেওয়া পদ্ধতি মতেই আল্লাহর বিধান মানতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো আল্লাহর বিধান মানি না। আমরা এই কপাল দিয়ে আল্লাহকেও সেজদা করি, আবার ওই কপাল দিয়া বাবার সামনে গিয়েও মাথা নত করি। কথা বলেন না কেন? ঠিক কিনা? জামালপুরে এমন মানুষ নাই, অভাব নাই। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বাইরাম লক্ষ্য করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, যারা যদি সত্যিকার মুমিন হতে চায়, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ করে। ভালোবাসা সে টুপি পরে না, আমি পাঞ্জাবি পরেছি, রসুলের সুন্নত সেটা পরে না, তাহলে আপনারাই বলুন তার ভালোবাসার দাবিটা কি সঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আপনার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর যদি তারা আপনার অনুসরণ অনুকরণ করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের সাথে ওয়াদা দিলাম, হে নবী, আপনার উম্মতকে আমি আল্লাহ 2টা পুরস্কার দান করব। একটা পুরস্কার আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? আল্লাহ বলেন, যদি তারা আমার নবীর অনুসরণ অনুকরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আর আল্লাহ যদি আপনাকে আমাকে মহব্বত করে, আপনি আমার ঠিকানা জাহান্নামে হবে না, জান্নাতে হবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হে নবী, আপনার উম্মতকে জানায়া দেন, 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। আপনি আমার জীবনে গুনাহ আসেনি? গুনাহ আসেনি? গুনার অভাব নাই, নেকের বড় অভাব। আপনি আমার জীবনে 60 বৎসর 70 বৎসরের জিন্দিগির হায়াতের জিন্দিগির খাতা যদি উঠানো হয়,
তাহলে দেখা যাবে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নেক নাই। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবী তাদেরকে জানায় দেন তারা যদি আপনার অনুসরণ অনুকরণ করতে পারে আমি আল্লাহ পুরস্কার দিব দুইটা। একটা দিব আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। হে নবী শুধু জিন্দেগীর গুনাহ মাফ করে দিব তা নয়, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন নবী তার জিন্দেগীর গুনাহ তো মাফ করব কথা ঠিক, এবং সমস্ত গুনাহগুলাকে মাফ করাইয়া সমস্ত গুনাহগুলাকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। এর চাইতে বড় সুসংবাদ আর কি চান? এর চাইতে বড় সুসংবাদ একজন মুমিনের জন্য আর কিছু হতে পারে? কথা কয় না পারে? বায়ারাম লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে পয়গম্বর আপনার উম্মতকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহর জান্নাত পেতে চায়, নবী গো আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। হে পয়গম্বর যদি তারা আপনার অনুসরণ অনুকরণ করতে পারে আপনার উম্মতকে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বারামার আমরা তো নবীর অনুসরণ নাই, অনুকরণ নাই। সেই জায়গাতে আল্লাহর ইতাআতের কথা বলেছেন, সেই জায়গাতে আল্লাহ নবীর ইতাআতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যারা আমি আল্লাহর ইতাআত চাই ও রাসূলহু এবং রাসূলের ইতাআত চাই, যেই জায়গাতে আল্লাহ কথা বলেছেন সেই জায়গাতে আমার আল্লাহ আমার নবীর কথাও ভুলেন নাই, সেই জায়গাতে আল্লাহ নবীর কথাও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার নবীর ইতাআত করতে হবে কি হবে না? নবীর ইতাআত আমার মন গড়া মতে করলে চলবে না। আমরা কেন নবীকে মহব্বত করব, কিভাবে করব, কতটুক করব, করলে লাভ কি, না করলে ক্ষতি কি, কেন করব? রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। কেনর জবাব হলো রাসূল বলেন সত্যিকার মুমিন তুমি ততক্ষণ হতে পারবা না যতক্ষণ নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। তাহলে সত্যিকার মুমিন হতে হলে নিজের জানের চাইতে পানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে কি হবে না? কতটুক করব? আমার জানের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে, সব কিছুর চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। তার একটা প্রমাণ আমি একজন মহিলার ঘটনা দিয়ে বলতে চাই। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে নবীজি সাহাবীদেরকে নিয়ে 1000 সাহাবীদের জামাত ছিল, 1000-এর মধ্য থেকে 300 জন ছিল মুনাফিক, 700 খাঁটি মুমিন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী উহুদের মাঠের দিকে রওনা হলেন। সাথের রাস্তার মধ্যে সাক্ষাৎ মুনাফিকের সাথে। এবার মুনাফিকের প্রবচনা পইরা 300 বার 700 লইয়া আল্লাহর নবী উহুদের মাঠের দিকে রওনা হয়ে গেলেন। উহুদের মাঠে গেলেন। এবার যাওয়ার পর সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন, যেই স্থানটা দিয়া, যেই রাস্তা দিয়া বেঈমান কাফেররা ঢুকে মুসলমানের উপর আক্রমণ করার সাহস, আক্রমণ করার সুযোগ ছিল, ওই স্থানটার মধ্যে আল্লাহর নবী 50 জন তীরন্দাজ সাহাবী, তীরন্দাজ
সাহাবীগুলাকে বললেন, তোমরা এখানে তাকে যুদ্ধ করবা, যুদ্ধ পরাজয় হোক অথবা বিজয় হোক, তোমরা তোমাদের স্থান ছাড়বা না। এবার নবীজি উহুদের মাঠের সেনাপতি স্বয়ং আপনার নবী, আমার নবী ছিল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যেই নবী কেউ আঘাত করলে রাসূল বলতো, তোমার হাতে ব্যথা পাইছো কিনা? আর প্রয়োজন মোতাবিক রাসূল ওই হাতই বেঈমানের উপর উঠছে। ঠিক কিনা বলেন না কেন? সব জায়গা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর তাসবিহ না। যেখানে সুবহানাল্লাহর তাসবিহ সেখানে সুবহানাল্লাহ, যেখানে তরবারির দরকার সেখানে তরবারি নেওয়া নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? এবার রসুল গেলেন। এবার সাহাবা একরামরা রসুল যুদ্ধ করতেছে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা উহুদের মাঠে বিজয়ের মালা অর্জন করেছে। সুবহানাল্লাহ। বিজয় যখন হয়েছে এবার সাহাবা একরামরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। ওই যে 50 জন সাহাবী তারাও গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। অথচ রসুল বলছিল, যুদ্ধ পরাজয় হোক অথবা বিজয় হোক, তোমরা তোমাদের স্থান ছাড়বা না। তারা স্থান ছেড়ে গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। এক পর্যায়ে বেঈমান কাফেররা উহুদের মাঠ থেকে পলায়ন করেছে। এবার তারা টার্গেট করলো যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। তখনও তিনি মুসলমান হয় না। তার টার্গেট হলো পরাজয় বরণ করে মক্কা নগরীতে যাওয়া। এটা সবচাইতে কলঙ্কের বিষয়। অতএব তার গুন্ডা বাহিনীগুলাকে বলতেছে, তোমরা কয়েকজন লোক, এবার মুসলমানরা উহুদের মাঠে গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে আছে। আমরা যদি তাদের উপর এখন আক্রমণ করি, মুসলমানরা পরাজয় হবে, আমরা বিজয়ের মালা নিয়ে মক্কা নগরীতে যাব। এবার কয়েকজন মুনাফিক বেঈমান কাফেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে উহুদের মাঠে ঢুকছে। ঢোকার পর মুসলমানের উপর যখন আক্রমণ করেছে, উহুদের মাঠটা শূন্য হয়ে গিয়েছে। বেঈমান কাফেররা বিজয়ের মালা নিয়ে মক্কা নগরীতে প্রত্যাবর্তন করেছে আর মুসলমানরা পরাজয় বরণ করেছে। এবার বেঈমান কাফেররা খালিদ বিন ওয়ালিদ এবং তার বাহিনীগুলা, আমার নবীর পাহারাদার ছিল 8 জন 8 জন সাহাবী। এবার বেঈমান কাফেরদের টার্গেট হলো আমার নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে, আমার নবীকে হত্যা করে ফেলবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? এত আস্তে বললেন আল্লাহর নামটা। আপনাদের আওয়াজ থেকে মহিলারা তো বহুত ভালো। পর্দার বিধান, আওয়াজের বিধান মহিলাদেরকে বলছে আল্লাহ আস্তে বলতে, পুরুষদেরকে বলছে জোরে। এখন আপনারা দি সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আপনাদের কাছে খারাপ লাগতেছে? তাহলে বলেন, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ লা মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের জামাত নিয়ে যখন ওদের মাঠের মধ্যে বেঈমানদের সাথে মোকাবেলা করতেছে, প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয়ের মালা অর্জন করেছে। এবার বেঈমান কাফেররা পরাজয় হইয়া মক্কা নগরীর দিকে রওনা হয়েছে। এবার বেঈমান কাফেরদের খালিদ বিন ওয়ালিদ ডেকে ডেকে বলে, হে আমার সাথীরা, পরাজয় বরণ করেও মক্কা নগরীতে যাওয়া এটা সব চাইতে কলঙ্কের বিষয়। অতএব আমরা কলঙ্কের দাগ নিয়ে মক্কা নগরীতে যাব না রে, তোমরা আমার সাথে লও। আমরা যদি এখন একত্রিত হইয়া মুসলমানের উপর আক্রমণ
করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপর আক্রমণ করে মুহাম্মদের বাহিনীরা পরাজয় হবে রে, আর আমরা বিজয়ের মালা নিয়ে মক্কা নগরীতে যাব। এবার বেঈমান কাফেররা উহুদের মাঠে ঢুকে এমন ভাবে যখন আক্রমণ করতেছে, উহুদের মাঠ শূন্য হয়ে গিয়েছে। আমার নবীর পাহারাদার হিসাবে 8 জন সাহাবী ছিল, নবীর পাহারাদার হিসাবে। এবার 8 জন সাহাবী শুধু নবীর সামনে, আর একজনও নাই, আর একজনও নাই। এবার বেঈমান কাফেররা টার্গেট হলো আমার নবীকে শেষ করে দেওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার বেঈমান কাফেররা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে যখন তীর মারতে আরম্ভ করেছে, ওই 8 জন সাহাবীর মধ্যে সেনাপতি ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা এবার আমার নবীজির চেহারাটা মলিন হয়ে গিয়েছে, মনের মধ্যে আতঙ্ক। এই দৃশ্য দেখে তালহা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। নবী গো, আমি তালহা এখন উহুদের মাঠে আছি গো, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে গো কোন বেঈমান আপনাকে আঘাত করবে আমি তালহা কোনোদিন মেনে নিতে পারি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা হইলে কইলাম দূর ওইগুলা বাদ দে, আমরা তো শুধু রসুলের নাম বিক্রি করে কেমনে ফেট ফলতে পারবো, ফেট ফলার চিন্তার দান দেন না আমাদের। আমাদের মধ্যে তো নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। যদি থাকতো 90% মুসলমানের দেশে কোন কুত্তার বাচ্চা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস করতো না। ঠিক কিনা সুরে বলো, ঠিক কিনা মুসলমান? বারা আমার এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি চিন্তা করিয়েন না, আমি তালহা এখনো উহুদের মাঠে আছি গো। কোন বেঈমান আপনাকে আঘাত করবে, আপনাকে তুলের তোড়া দিয়ে আঘাত করবে, সেটাও আমি তালহা মেনে নিব না। সেনাপতি এবার তাদের টার্গেট, ওই সেনাপতি তালহাকেই আগে হত্যা করতে হবে। তালহাকে হত্যা না করলে রাস্তা ক্লিয়ার হবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপর আক্রমণ করতে পারবো না। এবার তারা প্রচুর চতুর্দিক দিয়া তীর মারতে আরম্ভ করেছে। সিরাতের কিতাবের ভিতরে আছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 1টা 2টা নয় 80 থেকে 82টা তীরের জখম তালহার শরীরে আসছে। সুবহানাল্লাহ বলেন। ছালুনের ছিদ্রর মতন শরীরটা ছিদ্র হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। তারপর তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে, বিন্দু পরিমাণ রক্ত থাকতে আপনাকে কেউ আঘাত করবে আমি তালহা মেনে নিতে পারি না, তালহা মেনে নিতে পারি না। এ জামালপুরের মুসলমান, তালহার উত্তরসূরি হিসাবে তালহার মতন আশিক রাসূল হইয়া বাংলার জমিনে দাঁড়ায় যদি নাস্তিক আর মুরতাদদেরকে বলতে পারো আমি আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোন বেঈমানের বাচ্চা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কলম ধরবে, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলো? আমরা যদি এইভাবে করতে পারতাম, এইভাবে হুঙ্কার দিতে পারতাম, 90% মুসলমানের দেশে কোনো বেঈমানের বাচ্চা, কোনো মুনাফিকের বাচ্চা নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস করতো না। ঠিক কিনা বলে? লক্ষ্য করে দেখো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে বেঈমান কাফেররা যখন তীর মারতে আরম্ভ করেছে, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো নবীজি, আমি তালহার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কেউ আপনাকে ফুলের তোড়া দিয়ে আঘাত করবে আমি তালহা মেনে নিতে পারি না। এবার তালহাকে টার্গেট করে বেঈমান কাফেররা তীর মারতে আরম্ভ করেছে। এক পর্যায়ে তালহা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। 2 নম্বর সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীকে লক্ষ্য করে বলে, হে পয়গম্বর,
আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না গো। কোন বেঈমান আপনাকে আঘাত করবে, কেউ আপনাকে মারবে, কেউ আপনাকে জোড়া দিয়ে আঘাত দিবে, আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারবো না। আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারবো না। এবার বেঈমান কাফেররা টার্গেট করে আবু দুজানাকে টার্গেট করে তীর মারতে আরম্ভ করেছে। এক পর্যায়ে ওই আবু দুজানা তীরের আঘাতে শাহাদাতের পেয়ালা পান করেছে। 3 নম্বর সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পায়েন না, চিন্তা করিয়েন না, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোনো বেঈমান আপনাকে আঘাত করবে মেনে নিতে পারি না। এবার 3 নম্বর সাহাবীও শাহাদাতের পেয়ালা পান করেছে। এইভাবে 7 নম্বর পর্যন্ত সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। 8 নম্বর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার ডেকে বলে, পয়গম্বর আপনি চিন্তা করিয়েন না, আমি এখনো উহুদের মাঠে আছি গো, আমি এখনো উহুদের মাঠে আছি। হে নবী, আপনাকে কেউ আঘাত করবে আমি মেনে নিতে পারি না, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আপনাকে আঘাত করবে আমি মেনে নিতে পারি না। এবার বেঈমান কাফেররা তা টার্গেট করে ওই কাতাদার শরীরের মধ্যে তীর মারতে আরম্ভ করেছে। এক পর্যায়ে কাতাদার শরীর চক্ষুটা কোলে গে মাটিতে পড়ে গিয়েছে। মাটিতে যখন পড়ছে চোখটা তুলিয়া আল্লাহর রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু ধসে। রসুল এবার রসুলের মুজিজা আমার নবী চক্ষুটা হাতে নিয়ে নবীজির থুতু মুবারক দিয়ে তার চোখে যখন লাগাইছে, হযরত কাতাদা বলেন আগের চাইতে 1000 কোটি গুণ বেশি আমার চোখের মধ্যে পাওয়ার বৃদ্ধি পেয়েছে। না আরো আসতে বলেন, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে। সুবহানাল্লাহ দিয়ে আমরা বলি, সুবহানাল্লাহ বলার দ্বারা লাভটা বাঁচেনি। ওই ওয়াজ করতাম আইছি, আপনারা জিন্দার সামনে ওয়াজ করি না, মুর্দার সামনে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বললে সবটা হয়নি। সুবহানাল্লাহ আমরা কার পবিত্রতা বর্ণনা করি? আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো আল্লাহ পবিত্র, না করলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহর দ্বারা আমরা পবিত্রতা বর্ণনা করি। আমরা ওই জায়গাতে বইয়া সুবহানাল্লাহ পবিত্রতা বর্ণনা করতেছি, আর আমার মালিক এমনি বয়ে থাকে না। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা ফেরেশতাদেরকে নিয়ে এইভাবে একত্রিত হইয়া আমি এখানে বসে সুবহানাল্লাহ বলতেছি। আল্লাহ বলে, ও ফেরেশতারা, এরা তো আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, তারপরও আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। তোমরাও সাক্ষী থাকো ফেরেশতারা, আমি আল্লাহও আমার ওই সমস্ত বান্দা এবং বান্দিকে গুনাহ থেকে পবিত্র করে দিলাম। এর চাইতে বড় সুসংবাদ আপনি আমার জন্য আর কিছু হতে পারে? কথা কয় না পারে? লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এবার সব নবীজির সামনে আর কেউ নাই। বেঈমান কাফেররা এবার বড় পাথর দিয়ে আঘাত করেছে। বড় পাথর দিয়ে যখন আঘাত করেছে, আমার নবীর মাথা মুবারকের মধ্যে একটা লোহার ঘেমলেট ছিল। ওই লোহার ঘেমলেটটা ভেঙে 2টা টুকরা আমার নবীজির মাথা মুবারকে প্রবেশ করেছে। মাথা মুবারকে প্রবেশ করেছে। এক পর্যায়ে নবীজি শূন্য হয়ে গিয়েছে, রক্ত শূন্য হয়ে গিয়েছে। যেই নবীর শরীর মুবারকের মধ্যে 80-40 জন পালোয়ানের শক্তি একা আল্লাহ আমার নবীর শরীর মুবারকে আল্লাহ দান করেছে। যে কয়েকটা আসছিল, যে কয়েকটা আইছিল উহুদের মাঠে, নবী সাইজ করলে ইচ্ছা মতোই সাইজ করতে পারতো, ইচ্ছা মতোই সাইজ করতে পারতো। কারণ আমার নবীর শরীর মুবারকে এই পৃথিবীর 4000 পালোয়ান, 4000 পালোয়ানের শক্তি একা আল্লাহ আমার নবীর শরীর মুবারকে দান করেছে।
লোহার হ্যামলেটটা যখন বড় পাথর দিয়ে আঘাত করেছে, লোহার টুকরা দুইটা এইভাবে প্রবেশ করেছে। প্রবেশ করতে রক্ত শূন্য হতে হতে আমার নবীর উহুদের মাঠে গর্তের মধ্যে পড়ে গিয়েছে। নবীর কোনো খবর নাই, সাহাবায়ে কেরামরা নবীর খবর নাই। ওমরের মতন সাহাবী দাঁড়ায় বলেন, নবী নাই, আমরাও আর দুনিয়াতে থাকতে চাই না। যেই জমিনে নবী নাই, এই জমিনে আমি উমরও আর নাই। এমন আশিকে রাসূল, এই খবরটা উহুদের মাঠে নবী নাই, সারা মদিনায় ঘোষণা হয়ে গিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিহত, মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। মদিনার মানুষ এবার দেখেন নবীর প্রতি কেমন আশিক ছিল। যখন সারা মদিনায় এলান হয়ে গিয়েছে আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়াতে নাই, এইভাবে মহিলা পুরুষগুলা দৌড়তে আরম্ভ করেছে উহুদের মাঠের দিকে। উহুদের মাঠে নবীকে একটা নজর দেখার জন্যে, একটা নজর দেখার জন্যে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন উহুদের মাঠের মধ্যে গর্তে পড়ে গিয়েছে, সারা মদিনায় এলান হয়ে গিয়েছে আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে, মুহাম্মদ দুনিয়াতে নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে। এবার মদিনার মানুষগুলা ওদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদের মাঠের দিকে আওলা বেশে দৌড়তে আরম্ভ করেছে আর বলতেছে, বেঈমান কাফেররা, তোরা কেন রে আমার বাবাকে হত্যা করেছ? তোরা কেন আমার বাবাকে হত্যা করেছ? আমার বাবাকে কেন মারেছ? আমার বাবা তো তোদের কোনো ক্ষতি করে নাই, তোদেরকে কোনো কষ্ট দেয় নাই, তাহলে তোমরা কেন আমার বাবাকে হত্যা করেছ? এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছেন। একজন মহিলা এবার উহুদের মাঠের দিকে রওনা হয়েছে। মহিলাটা যখন সামন দিকে অগ্রসর হতে আরম্ভ করেছে, এবার কিছু সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ। এবার মানুষগুলা বলে, মহিলা কোথায় যাও গো? কেন যাও? কোথায় যাও? কেন যাও? এবার মহিলা ডেকে ডেকে বলে, এ মদিনার মানুষরা, আমরা শুনতে পেরেছি আল্লাহর নবী নাকি পৃথিবীতে নাই। নবীকে একটা নজর দেখার জন্য আমি উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছি। এবার মহিলাকে ওই মানুষগুলা বলে, ও মহিলা, শুনতে পেরেছি, জানতে পেরেছি উহুদের মাঠে নাকি তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলা আবার ডেকে ডেকে বলে, এ মানুষেরা, আমার স্বামী শাহাদাত বরণ করেছে কিনা সেটা আমি জানতে চাই না, সেটার জন্য আমি উহুদের মাঠে যাই না রে। আমি শুনতে পেরেছি আমার নবী উহুদের মাঠে শাহাদাত পেয়ালা পান করেছে, আমার নবী নাকি উহুদের মাঠে মারা গিয়েছে, এইটা আমি জানার জন্য উহুদের মাঠে গেলাম। এবার মানুষেরা বলে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, না না, আমার স্বামী শাহাদাত বরণ করেছে কিনা সেটা আমি জানতে চাই না, আমি স্বামীর জন্য উহুদের মাঠে যাই না। এবার মহিলা বলে, বলো না রে, তোমরা বলো আমার নবী উহুদের মাঠে আছে কিনা। এবার মহিলা আবারও সামনের দিকে গিয়েছে। সামনের দিকে যাওয়ার পর এবার কিছু সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ। মহিলা আবার ডেকে ডেকে বলে, মানুষেরা, আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি আমার নবী নাকি উহুদের মাঠে হত্যা হয়ে গিয়েছে, মারা গিয়েছে। তোমরা বলো না রে, আমার নবী উহুদের মাঠে আছে কিনা। এবার তারা বলে, ও মহিলা, আমরা শুনতে পেরেছি উহুদের মাঠে তোমার কলজার টুকরা সন্তানটা শাহাদাত বরণ করেছে। এবার মহিলা বলে, ও মানুষেরা, আমার সন্তান শাহাদাত বরণ করেছে কিনা আমি সেটা জানতে চাই না। যদি আমার সন্তান শাহাদাত বরণ করে থাকে রে, কিয়ামতের কঠিন ময়দানে আমি মহিলা আল্লাহর দরবারে শহীদের মা হইয়া দাঁড়াইব। আমার সন্তান শাহাদাত বরণ করেছে কিনা সেটা আমি জানতে চাই না। তোমরা বলো না রে, আমার নবী উহুদের মাঠে আছে কিনা। এবার তারা বলে, উহুদের মাঠে নবী আছে কিনা সেটা আমরা জানতে চাই না, আমরা কই বলতে পারি না। এবার মহিলাটা আবারও সামনের দিকে অগ্রসর হয়েছে। এবার কিছু সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ। মানুষগুলাকে লক্ষ্য করে মানুষগুলা মহিলাকে বলে, এ মহিলা, তুমি কোথায় যাও? কেন যাও? এবার মহিলা বলে, আমি আল্লাহর নবীকে একটা
নজর দেখার জন্য উহুদের মাঠে যায়। এবার মানুষগুলা বলে, ও মহিলা, উহুদের মাঠে গিয়া কোনো লাভ নাই রে, উহুদের মাঠে নবী নাই, উহুদের মাঠে নবী নাই। তবে শোনো রে, উহুদের মাঠে তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, ও সাহাবীরা, বড় ভাই শাহাদাত বরণ করেছে কিনা সেটা আমি জানতে চাই না। যদি শাহাদাত বরণ করে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমি মহিলা শহীদের বোন হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইব। আবার বলো না রে, আমার নবী উহুদের মাঠে আছে কিনা? তারা বলে, উহুদের মাঠে নবী আছে কিনা সেটা বলতে পারি না। এবার মহিলা আবারও সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করেছে। অগ্রসর যখন হয়েছে, কিছু সংখ্যক সাহাবীদের সাথে সাক্ষাৎ। এবার সাহাবীরা বলে, ও মহিলা, তুমি কোথায় যাও, কেন যাও? মহিলা ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, শুনতে পেরেছি সারা মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে রে, আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী উহুদের মাঠে নাই। আমার নবীকে একটা নজর দেখার জন্য আমি মহিলা উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছি। এবার সাহাবীরা বলে, মহিলা, উহুদের মাঠে শুনতে পেরেছি তোমার বাপ শাহাদাত বরণ করেছে। এবার মহিলা বলে, বাপ শাহাদাত বরণ করেছে কিনা সেটা আমি জানতে চাই না, আমার নবী উহুদের মাঠে আছে কিনা সেটা বলো। যদি বাপ শাহাদাত বরণ করে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদের মেয়ে হইয়া আল্লাহর আদালতে উঠব। সাহাবীরা রে, বলো না রে, আমার নবী উহুদের মাঠে আছে কিনা? এবার মহিলা উহুদের মাঠে যখন যায়, মহিলা যখন উহুদের মাঠে গিয়েছে, গিয়ে দেখেন দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে দিয়ে আল্লাহর নবী উহুদের গর্তের দিকে উঠতেছে। এবার নবীর সামনে মহিলা গিয়া বলে, ও পয়গম্বর, সারা মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে গো, আপনি নাকি দুনিয়াতে নাই। নবী গো, আমি আসার পথে আমি শুনতে পেরেছি আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বাবা শাহাদাত বরণ করেছে। স্বামী শাহাদাত বরণ করেছে, কষ্ট নাই, বাবা শাহাদাত বরণ করেছে, কষ্ট নাই। যত কষ্ট আর দুঃখ আমি মহিলার অন্তরে ছিল, আপনি নবী চেহারা মুবারক দেখতে দেরি হয়েছে, সকল কষ্ট আর দুঃখ আমি মহিলা এই মুহূর্তে বলে গেলাম। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। একজন পৃথিবীতে এমন একজন মানুষ দেখান, আপনার বাপ, আপনার সন্তান, আপনার বিবি, আপনার ভাই, আপনার স্বামী শাহাদাত বরণ করেছে, তারকে কি ঠিক রাখা সম্ভব হবে? মহিলাটা বলে, বাপ শহীদ হয়েছে কোনো কিছু নাই, বাবা সন্তান হয়েছে কষ্ট নাই, সব গেছে কষ্ট নাই, তবে যদি নবীর চেহারায় আনোয়ারটা আমি দেখতে পারি, আমি মহিলার অন্তরে যত কষ্ট আর দুঃখ আছে সবগুলা আমি মহিলা বলে যাব। সুবহানাল্লাহ বলেন না। এর চাইতে বড় আশিকে রাসূল পৃথিবীতে বর্তমান খুঁজে একজন পাওয়া যাবে? কথা কয় না, পাওয়া যাবে? বারাবার উহুদের মাঠে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এবার গর্তে থেকে যখন উঠানো হয়েছে, নবীজির মাথা মুবারকের মধ্যে দুইটা লোহার টুকরা, নবীজির রসন রক্ত শূন্য হয়ে গিয়েছে। নবীজিকে উঁচু পাহাড়ের উপর না উঠাইলে সাহাবীরা আমার নবীকে দেখতে পাবে না। কে উঠাইবে? ওই যে তালহা 80 থেকে 82টা তীরের জখম লইয়া তালহা